ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনি মানুষদের বিরুদ্ধে গণহত্যাকে ন্যায্য প্রমাণ করার জন্য তাদের যে মানসিক শক্তি তৈরি করা দরকার, শিশু নারীদেরকে হত্যা করার জন্য যে শক্তি তৈরি করা দরকার সেটি যেমন তৈরি করছে, ঠিক তেমনি এখানে আজকের এই ভোটবিহীন সরকার, নিশিরাতের সরকার, জনগণের সম্মতিবিহীন সরকার জোর করে 14 দখলের মতো গত 15 বছর আমাদেরকে লুট করে খাচ্ছে, আমাদের সমস্ত ইচ্ছা শক্তিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তারা আমার আন্দোলনকারী শক্তির বিরুদ্ধে আজকে জানোয়ার হিসেবে আখ্যায়িত করে তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে মৃত্যুর মুখোমুখি ঢেলে দেওয়ার জন্য আজকে ন্যায্য হওয়ার চেষ্টা করছে, নৈতিক শক্তি দৃঢ় করার চেষ্টা করছে। শাসক হিসাবে তাদের এটি চরম পরাজয় বন্ধুরা। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, বিশাল আত্মত্যাগের মধ্য দিয়ে, অনেক বেশি দামে কেন আমার এই স্বাধীনতা, সেই স্বাধীন দেশের জনগোষ্ঠীকে যারা ভোটের অধিকারের জন্য শুধু কথা বলছে, মানব অধিকারের জন্য শুধু কথা বলছে, সেই মানুষগুলাকে কসাইখানার জানোয়ার হিসাবে চিহ্নিত করে তাদেরকে কসাইখানায় ঢুকিয়ে দিয়ে হত্যা করা, গুলি করা, মেরে ফেলা, এরা এদিকে ন্যায্য মনে করছে। সুতরাং এই শাসকদের বিরুদ্ধে আজকে যে লড়াই চলছে, এই লড়াই থেকে ফেরার অথবা পেছনের তাকানোর কোন সুযোগ বাংলাদেশের মানুষের সামনে খোলা নাই বন্ধুরা। আজকের এই নির্বাচন কমিশন তল্পিবাহক, তারা এই শাসকদের আরেকটি একতরফা নির্বাচন আয়োজন করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন একটি উপনির্বাচন তারা বাতিল করেছিল, এরপরে সরকার আরপিও সংশোধন করে তাদের সেই অধিকার কেড়ে নিয়েছে। এরপরে নির্বাচন কমিশন বলে ওই আরপিও সংশোধনের মধ্য দিয়ে তাদের ক্ষমতা নাকি বৃদ্ধি হয়েছে। এর মধ্য দিয়ে এই জাতির সামনে অত্যন্ত পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে যে এরা অথর্ব, এরা মেরুদণ্ডহীন। এই নির্বাচন কমিশন বাংলাদেশে কোন নির্বাচন আয়োজন করতে আমরা দিব না ইনশাল্লাহ, এবং তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। আজকে পরিষ্কারভাবে তাদেরকে বলতে চাই, আপনারা বলেছেন, আউয়াল সাহেব বলেছেন, আনিসুর রহমান সাহেব বলেছেন যে বাংলাদেশে আজকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার কোনো পরিবেশ নাই, একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো পরিবেশ নাই। এরপরও আপনারা সেই পথে চলছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনার সরকারকে বলুন যে 18 কোটি মানুষের ভোটাধিকার নিশ্চিত করবার যে লড়াই চলছে, এই লড়াইকে মাঠে রেখে ওই শাসকদের 4র্থ দফা ক্ষমতা নবায়নের যে নির্লক্ষণ নির্বাচন তারা করতে চায়, সেই নির্বাচনে আপনারা সহযোগী হবেন না। সরকারকে বলুন অবিলম্বে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করার পথকে সুগম করতে। আর সেটি যদি বলতে না পারেন, সেই সাহস যদি না থাকে, এইটুকু সাহস করুন, অন্তত নির্বাচন কমিশনের এই পদ থেকে পদত্যাগ করে জনতার কাতারে দাঁড়িয়ে বলুন আমরা এই নির্লক্ষণ নির্বাচন করব না। বন্ধুরা, কথা বলাতে চাই না, একটি কথা অনেক বক্তা বলে গেছেন, নিপীড়ন, নির্যাতন, গণগ্রেপ্তার, হুদাকে তুলে নিয়ে যাওয়া, আজকে এখানে যারা আছেন তাদেরকেও তুলে নিয়ে যেতে পারে। কিন্তু জনগণের আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন, ভোটাধিকারের আন্দোলন আমরা পাকিস্তান আমলও দেখেছি, স্বাধীন বাংলাদেশেও দেখেছি। এই আন্দোলন কোনোদিন ব্যর্থ হয় নাই। জনগণের আন্দোলন অবশ্যই আমরা জিতবো এবং জিতবো। এই নেতৃত্ব যদি নাও পারেন, যারা যেখানে আছেন, কোন দল বড় কোন জোট বড় এটি বিবেচনার বিষয় নয়। যাকে সামনে পাবেন তাকে নেতৃত্ব মেনে তার অধীনে তার নির্দেশে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে এই শাসককে ক্ষমতা থেকে অপসারণ করে জাতির আগামী দিনের ভাগ্য ফেরানোর যে কাজ, গণতান্ত্রিক সরকার তৈরি করবার যে কাজ, সেই কাজটি সকলে মিলে করবেন। সে আন্দোলনে সকলে একসাথে পথ চলবো। সকল অন্যায়, অবিচার,
অনিয়মকে প্রতিরোধ করে সাহসের সাথে আমরা এগিয়ে যাব।